সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের বীজগণিত সূত্রাবলী প্রয়োগ এবং চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি তোমাদের উপরে আসতে চলেছে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, এবং যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনে প্রেস করে দিও। তাহলে কথা না বলে চলো শুরু করি। দেখো, বীজগণিত সূত্রাবলী প্রয়োগ এটি করার আগে তোমার কয়েকটা সূত্র মুখস্থ করতে হবে। যেমন a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, s মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস b, b মাইনাস b, x প্লাস a ইন্টু x প্লাস b, x স্কোয়ার প্লাস ইন্টু a প্লাস b ইন্টু x প্লাস ab। তারপরে এই অনুসিদ্ধান্তগুলো তোমার কিন্তু মুখস্থ করতে হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, a plus b whole square, a minus b whole square plus 4ab, a minus b whole square, a plus b whole square minus 4ab, 2 into a square plus b square, a plus b whole square plus a minus b whole square, 4ab, a plus b whole square minus a minus b whole square, ab সমান a plus b divided by 2a whole square minus a minus b divided by 2a whole square। তাহলে চলো আমরা মূল অঙ্কে চলে যাই। এখন দেখো, এখান থেকে কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করি। প্রথমে এই যে উদাহরণটা আছে, এখানে আছে 3x আর হচ্ছে 5y। এর যদি বড় করতে হয় একটু খেয়াল করো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, একটু আগে এই সূত্রটা কিন্তু আমরা এখানে দেখেছি। অর্থাৎ দেখো, তাহলে তুমি এটাকে ধরো a আর এটাকে ধরো কি b, এটাকে a ধরো আর এটাকে b ধরো, তাহলে নিয়ম অনুযায়ী তোমার কি আসবে? নিয়ম অনুযায়ী তোমার, তাহলে এটাকে তুমি যদি a ধরো এটাকে b ধরো, প্রথমে a স্কোয়ার মানে 3x স্কোয়ার প্লাস 2ab, এই যে 2 a ধরছো তুমি এটাকে, b ধরছো তুমি এটাকে, তাহলে 2ab প্লাস কি b স্কোয়ার মানে 5ab স্কোয়ার। এবার তুমি এটাকে 9x স্কোয়ার প্লাস 30xy 3 দুগুণ 6 বা 36 আর হচ্ছে প্লাস 5 স্কোয়ার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু পরেরটায় যাই। দেখো, এবার আছে বর্গের সূত্র প্রয়োগ করে 25 বর্গ নির্ণয় করো। একটু খেয়াল করো, এটাও কিন্তু দেখো 25 আছে, যে 25, আচ্ছা 25 আছে। দেখো 25 কে তুমি যে কোনো ভাবে ভাগ করতে পারো। তুমি যদি বলো যে তাহলে আমি এখানে 30 মাইনাস 5 নেই, তারপরে স্কোয়ার দিই, হ্যাঁ হবে, এটাও হবে। এবার তুমি যদি বলো যে না তাহলে 20 প্লাস হচ্ছে 5 দিই, এটাও হবে। তার মানে এটার উপর স্কোয়ার যদি হয়, একটু খেয়াল করো, এটাকে তুমি এ ধরো আর এটাকে তুমি বি ধরো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার, এই দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অটোমেটিক্যালি তুমি এটা 20 এর উপর স্কোয়ার করবে, 20 2 বার গুণ, এটা হচ্ছে 400। আর এখানে দেখো এই তিনটা গুণ করলে পারে আসে হচ্ছে কত, 200। আর বাকিগুলো, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের। এবার দেখো, আমরা একটু পরেরটায় যাই। ঠিক একই রকম আগেরটার মতো a স্কোয়ার দেওয়ার পর এটাকে তুমি a ধরো আর এটাকে তুমি b ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার দেখো পরেরটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের, এটা কিন্তু তোমার মান নির্ণয়, অর্থাৎ এটাকে মান নির্ণয় করতে পারছো, মান নির্ণয় সূত্র তোমার বসাতে হবে। দেখো, a প্লাস b দেওয়া আছে 8, a প্লাস b কি দেওয়া আছে 8 দেওয়া আছে, আর a b সমান 15 দেওয়া আছে, বলা আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত কিন্তু এই যে অলরেডি তারা দিয়ে দিচ্ছে যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এইটার কিন্তু মান দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে 8। এই যে 8 বসানো হয়েছে, 8 এর পর এখানে স্কোয়ার ছিল, এই যে স্কোয়ারটা দেওয়া হয়েছে মাইনাস 2। এই যে ab এর একটা মান দেওয়া আছে, ab এর মান কত 15, এই যে 2, এই যে মাঝখানে গুণ ছিল, তারপর 15, 8 8 64 আর 30 বিয়োগ করলে 34। সেটা বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার দেখো পরেরটা যাচ্ছি, a মাইনাস b 7, ab সমান 4 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে কিন্তু আগেরটা প্লাসের সূত্র ছিল, দেখছো, আগেরটা কিন্তু প্লাসের সূত্র ছিল, কিন্তু এবার একটা মাইনাসের সূত্র আসছে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাসের সূত্র, দেখো দুইটা 2 থাকলে পারে এখানে কিন্তু 2 হবে, এবং একটা থাকলে, অর্থাৎ এই যে দেখছো একটা, এখানে কিন্তু আহ এখানে দেখো খেয়াল করো, একটা থাকলে পারে 4 হবে, এবং দুইটা 2 থাকলে পারে এখানে কিন্তু 2 হবে, মনে রেখো, এটা মনে রাখো। তাহলে এটা সূত্র কি, s মাইনাস বি হোল স্কোয়ার
প্লাস টু এবি, কেননা এখানে এ মাইনাস বি মান দেওয়া আছে, এই জন্য এ মাইনাস বি সূত্রই ফেলাইতে হবে। তুমি এ প্লাস বি সূত্র ফেলাইলে তো হবে না। এবার খেয়াল করি আমরা, দেখো এ মাইনাস বি মান দেওয়া আছে কত, 7, তাহলে 7 এর পর স্কয়ার প্লাস 2 ইনটু এবি এর মান কত দিচ্ছে, 60। দেখো এটা গুণ করলে হয় 49 আর এখানে হচ্ছে 120 ইলেকট্রন। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আমরা পরেরটায় যাই। এখানে দেখো ঠিক অনুরূপ ভাবে একই অঙ্ক, সেম অঙ্ক। হ্যাঁ, এই দেখো একদম সেম অঙ্ক। হ্যাঁ, এটা মান দেওয়া আছে, এটা মান দেওয়া আছে, এক্স ওয়াই মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। তাহলে এ দেখো এটাকে তুমি এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সেই একই বিষয়। তাহলে এ মানে বি হোল স্কয়ার প্লাস 4 এক্স ওয়াই আর কি। যেহেতু এটাকে তুমি এ ধরছো, এটাকে তুমি বি ধরছো। এবার খেয়াল করো, আর এ মাইনাস বি হোল স্কয়ার এটা মান দেওয়া আছে কত, মান দেওয়া আছে কিন্তু 3, তার মানে এখানে 3 এর পর স্কয়ার প্লাস 4 ইনটু এক্স এর মান দিচ্ছেন, তাহলে 9 গুণ 40 সমান 49। এক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছি। এবার একটু পরেরটা যাই আমি, দেখো 7 নম্বর অঙ্ক, ঠিক 7 নম্বর অঙ্ক একই সেম সেম অঙ্ক। এটা তুমি অনুসিদ্ধান্ত বসিয়ে দাও। হ্যাঁ, এটা অনুসিদ্ধান্ত তুমি বসিয়ে দাও। এই যে অনুসিদ্ধান্ত অলরেডি তারা দিয়ে দিচ্ছে, দেখো এটা অনুসিদ্ধান্ত, এটার মানে যে বসিয়ে দিচ্ছে এবং এটার মানে যে দেখো 10 বসিয়ে দিচ্ছে। আর 4 তো আসলে সূত্রের 4। হ্যাঁ, তাহলে দেখো 7 7 49 মাইনাস 740 নয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার দেখো এই অঙ্কটা একটু খেয়াল করো। এরপরে কি বলা হয়েছে যে x minus 1 by x সমান 5 হলে x plus 1 by x এর হোল স্কয়ার মান নির্ণয় করো। দেখো এটাকে তুমি এ ধরো মনে মনে, আর এই পুরো টুকরো অর্থাৎ এখানে যতটুকু আছে এটাকে বি ধরো। তাহলে এখানে এ যদি বি ধরো, এটা যদি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত আসে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হচ্ছে কি, এস এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা 4ab যদি হয়, এ তুমি ধরছো এটাকে, বি ধরছো এটাকে, এই যে এ বসা হয়েছে, এটা বি বসা হয়েছে, তার মানে এটা এটা কি কাটাকাটি যাচ্ছে। তাহলে এখানে কি থাকে, শুধু 4। আর এটার মান হচ্ছে 5, তাহলে 5 এর পর 25 আর 25 প্লাস 4 সমান 29। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার দেখো সূত্রের সাহায্যে এটাকে গুণ করতে বলা হয়েছে। একদম সিম্পল একটা বিষয়। তার মানে এ স্কয়ার, দেখো এই পাশে লিখে দিচ্ছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে এ ধরছো কাকে, থ্রি পি কে, দিলা তুমি থ্রি পি। থ্রি পর কি হবে, যেহেতু এখানে স্কয়ার ছিল। বি ধরছো কাকে তুমি 4 কে, এই যে 4 এর পর স্কয়ার যেহেতু মাইনাস ছিল, তাহলে 3 3 কে 9 পি স্কয়ার আর 0। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার দেখো পরেরটা যাচ্ছে আমি। সূত্রের সাহায্যে 5m প্লাস 8 আর 5m প্লাস 9 কে গুণ করতে পারে। এটা কিন্তু ওই তোমার x প্লাস a আর x প্লাস b এর সূত্র, কিন্তু x প্লাস a আর x প্লাস সরি x প্লাস b এর অনুসিদ্ধান্ত, x প্লাস b। ঠিক আছে, এটা অনুসিদ্ধান্ত কি? একটু খেয়াল করো, x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x আর হচ্ছে প্লাস ab। এটা কিন্তু এটা অনুসিদ্ধান্ত। অর্থাৎ নিয়ম অনুযায়ী দেখো এখানে অনুসিদ্ধান্ত অলরেডি তারা দিয়ে দিচ্ছে। তাহলে এই অনুযায়ী তুমি x এর মান কোনটা ধরছো, এটাকে x এর মান, এটাও x এর মান, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাই না? তাহলে দেখো এক্স স্কয়ার প্লাস, এই যে এ বি যেহেতু আছে, এ ধরছো তুমি এটাকে, বি ধরছো এটাকে, এ বসাইছো, বি বসাইছো, আর যেহেতু এক্স আছে গুণ আকারে, তাহলে এখানে এই যে এক্স এর মানটা কি আছে, এক্স এর মান 5, তাহলে 5 টা বসাইলাম। আর প্লাস 8 গুণন 9, যেহেতু এ বি আছে গুণ আকারে, এ আর বি আছে গুণ আকারে, তার মানে এর মান বসাইছো 8, বি এর মান বসাইছো 9। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে 5 5 25 এম স্কয়ার প্লাস 9 যোগ করলে 17, 17 সাথে 5 আছে গুণ আকারে, হ্যাঁ 5 17 85 এম হবে, আর এখানে 8 নং কত আছে 5। বিষয়টা ক্লিয়ার। এবার চলো আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাই। দেখো এখানে বলছে সরল করো। সরল করতে বলা হয়েছে। দেখো এখানে আছে এই যে 5a প্লাস মাইনাস 7b আর 2 ইন্টু 5a মাইনাস 7b ইন্টু 9b মাইনাস 4a 9b মাইনাস 4a। এখানে তুমি একটু এক্স ওয়াই দাও। দেখো এইটা আর এইটা কিন্তু প্রায় সেম। আবার এইটা আর এটা কিন্তু সেম। তার মানে এইটাকে তুমি এ ধরো, এই যে যেমন এখানে ধরছে এক্স, আর এটাকে তুমি এই দুটার যে কোনো একটাকে ধরে তুমি বি ধরো। আচ্ছা যদি এটা ধরা হয়, এবার খেয়াল করো, তাহলে প্রদত্ত রাশি কি আসবে? প্রদত্ত রাশি হিসাব অনুযায়ী তোমার কি আসছে সেটা খেয়াল করো। তুমি যদি করো, এখানে দেখো এটাকে যদি তুমি এক্স ধরো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2, এখানে এটা ধরছো এক্স আর এটা ধরছো দেখো ওয়াই, তাহলে 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা ধরছো ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার আসবে তোমার। ঠিক অনুরূপ এরকম এই টাইপের।
দেখো, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তার মানে তুমি কি করলা, যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটার দেখো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার, এটা মূল সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আসছে। তার মানে এ ধরছো তুমি কারে, এক্স, বি ধরছো কারে, ওয়াই রে, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার হবে। তাহলে দেখো এক্স আর ওয়াই এর কিন্তু মান ওইখানে তোমার দেওয়া ছিল, এই যে 5 এ একটা নিছিলা আর 9 এ একটা নিছিলা, 9b - 4a, তার মানে এই মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। দেখো এক্স ওয়াই এর মান বসিয়ে ফেলি। মান বসানোর পর দেখো 4 তে 5 চলে গেলে থাকে হচ্ছে একটা, আর 9 তে 7 চলে গেলে থাকে হচ্ছে দুইটা। তাহলে a প্লাস 2b হোল স্কয়ার। এবার দেখো এটা কিন্তু আরেকটা সূত্র পড়ছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মূলত এটা আসবে এমন যে a স্কয়ার প্লাস 2, এখানে তুমি এটাকে a ধরছো, এটাকে b ধরছো, তাহলে 2a b প্লাস হচ্ছে কি b স্কয়ার, হ্যাঁ 2a, এই যে হচ্ছে b, এটা হচ্ছে b আছে b স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে a স্কয়ার প্লাস 2 দুগুণ কত আসতেছে, এইটা 4, তাহলে 4ab প্লাস হচ্ছে b স্কয়ার, এই যে এটা। আশা করি বুঝতে পারছো বিষয়টা। দেখো এই অঙ্কটা আছে, তাহলে এটাকে দুটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। বর্গের অন্তরূপে একটু খেয়াল করো, এটা কিন্তু তোমার এবি সূত্র দিয়ে করতে হবে, হ্যাঁ এবি সূত্র দিয়ে করতে হবে। তার মানে এটাকে তুমি পুরোটাকে এ ধরো, এটাকে পুরোটাকে বি ধরো, দেখো এবি সূত্র কিন্তু অলরেডি চলে আসতেছে, হ্যাঁ এবি সূত্র দেখছো। তার মানে এখানে তুমি যদি এর মানে এই যে বসাইলা পুরোটা, এই যে এখানে বির মানে যে পুরোটা বসাইলা, এই যে এটার মান বিটার মান, আবার এখানে এর মান বসাইতে হবে, এখানে যখন বির মান বসাবে দেখো ভিতরে তো এখানে মাইনাস ছিল, মাইনাসের ধরুন বাইরে মাইনাস ছিল, তার ধরুন হচ্ছে ভিতরে এটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এবার খেয়াল করো, নিচে ছিল 2, এবার তো এখানে এক্স আর এক্স যোগ করলে কি হয়, 2x, আর 6 যোগ করলে 10। এখানে এক্স আর এক্স কিন্তু কি হয়, কাটাকাটি, এটা যোগ এটা বিয়োগ, তাহলে 6 তে 4 চলে গেছে 2, তাহলে এটা কাটাকাটি করলে 2 একে 2, এখান থেকে 5 গুণ কত 10, তাহলে 5 কত হয় 5, তাহলে এক্স প্লাস 5 এর স্কয়ার, এটা আসে। আর মাইনাস এটা কাটলে পরে কি থাকে, এটা কাটলে থাকে 1, তাহলে পরে মাইনাস 1 এর স্কয়ার, অর্থাৎ এক্স প্লাস 5 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, এটাই আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার একটু পরেরটা যাই, দেখো এখানে আছে এটার মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে এটা, ওয়াই এর মান দেওয়া আছে এটা, জেড এর মান দেওয়া আছে এটা। তাহলে এই যে যেটা আছে এটাকে ভাঙাইতে বলছে, ঠিক অনুরূপ আগেরটার মতো। হ্যাঁ, তুমি এটাকে এক্স ধরো, এটাকে এই যে ওয়াই প্লাস জেড, দেখো দুইটা আছে, আর এটা আছে দুইটা, এটা আছে দুইটা, এটা আছে দুইটা, হ্যাঁ দুইটা, একটাকে এ ধরো একটা বি ধরো, অনুরূপ ভাবে দেখো চলে আসবে না। এটাকে তুমি যদি এ ধরো, তাহলে 25 এ আসবে, এ স্কোয়ার আসবে, হ্যাঁ এখানে। তারপর দেখো, তারপরে তুমি এটাকে যদি তুমি এ ধরো, তাহলে 20 এ বি আসবে, হ্যাঁ এ আসলো এটা, আর এটাকে তুমি বি ধরছো, আর প্লাস 4 বি স্কোয়ার, এটা দেখো 5 পাঁচা 25, হ্যাঁ মাইনাস, মানে এটাকে তুমি প্রথম ভাঙাইলা, হ্যাঁ 5 পাঁচা 25, 5 এ এরপর স্কোয়ার দিলে পরে 5 পাঁচা 25 হইতে হয়, 25 এ স্কোয়ার হয়। এটাকে ভাঙানোর পর আবার লাস্ট এটাকে দেখো ভাঙা, 2 দুগুণে 4, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে কি 2 এ বি থাকে না, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এখানে 2ab বাকি রয়েছে, তাহলে এটাকে ধরো এ, এই দেখছো এ দিছে, আর এটাকে ধরছো বি, তাহলে এটা বি দিছে। দেখো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র চলে, তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। এবার আবার মান বসিয়ে দেবে তুমি, মান বসিয়ে দেওয়ার পরে তারপরে তুমি এখানে কাটাকাটি করবা, হ্যাঁ 5x প্লাস 5y আর 2y, বাইরে মাইনাস আছে, ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখো এখানে লাস্ট পর্যন্ত কাটাকাটি করে কি আসছে, এখানে আসছে 5x, এখানে দেখো 5x আর প্লাস 3y, অর্থাৎ দেখো এই যে 5y আর 2y, একটাতে একটা চলে যাবে, অর্থাৎ 5 এর 2 এ চলে গেলে 3y থাকে আর মাইনাস 2 যায়। এবার একটু খেয়াল করো, এই যে x এর মানটা পেয়েছিলা, y এর মান একটা আছে, z এর মান আছে, এই মানগুলো তুমি বসিয়ে দেবে এখানে, বসিয়ে দেওয়ার পরে তারপর গুণ কাটাকাটি করলে এটা 14 এর পর স্কয়ার, আর মাইনাস 14 এর পর স্কয়ার মানে মাইনাস 14 দুইবার গুণ, হ্যাঁ মাইনাস 14 দুইবার গুণ, তাহলে তুমি দুইবার গুণ দিলে 14 14 গুণ করলে 196, মাইনাস মাইনাস কি হয়েছে প্লাস হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এই ছিল তোমাদের উদাহরণ। পরবর্তীতে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব, অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা চলে যাব হচ্ছে 4 পয়েন্টটাকে। আশা করি সে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।